আসসালামু আলাইকুম। এই ক্লাসে আমরা দেখব এমএস ওয়ার্ড কি বা ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম কি। তো ওয়ার্ড প্রসেসিং বলতে কি বোঝায়? তো ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রামটা ফার্স্ট অফ অল ওপেন করতে হবে। স্টার্ট অল প্রোগ্রামস, মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007। এই আমার ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম। তো এখানে ফার্স্ট অফ অল স্ক্রিন পরিচিতিটা জানি। সবার উপরে যে বারটা আছে লেখা আছে ডকুমেন্ট ওয়ান মাইক্রোসফট ওয়ার্ড, এইটাকে টাইটেল বার বলা হয়। এর নিচে যে বারটা আছে হোম, ইনসার্ট, পেজ লেআউট, রেফারেন্স, এইগুলাকে মেনু বার বা টেক্সট বলা হয়। তো এইগুলার অধীনে যে কাজগুলো আছে এইগুলাকে স্ট্যান্ডার্ড টুলবার বা রিবন বলা হয়। যেমন কাট, কপি, পেস্ট, এটা আছে। এইখানে ফরম্যাট পেইন্টার আছে, ফন্টে আছে, চেঞ্জ ফন্ট আছে, লেখার সাইজ ছোট বড়, এগুলোকে স্ট্যান্ডার্ড টুলবার বা রিবন বলা হয়। তারপরে যে এখানে স্কেলের মতো দেখা যাইতেছে এটাকে রুলার বা স্কেল বলা হয়, বাম দিকে দেয়া আছে। আচ্ছা, তারপর ডান দিকে যে বারটা আছে এটাকে স্ক্রল আপ বলা হয়, আবার স্ক্রল ডাউন বলা হয়। এটাকে হরিজন্টাল স্ক্রল বার বলা হয়, হরিজন্টাল। তো এর নিচে যে বারটা আছে, যেমন যে পেজ 1 লেখা আছে, ওয়ার্ড 0, তারপরে এখানে পেজ জুম লেখা আছে 100%, এটাকে স্ট্যাটাস বার বলা হয়, স্ট্যাটাস বার। এই স্ট্যাটাস বারের নিচে যে বারটা আছে, যেমন ডেট লেখা আছে, তারিখ দেওয়া আছে, তো এটাকে টাক্স বার বলা হয়, টাক্স বার। তো যদি বলা হয় যে এমএস ওয়ার্ড কি, বা প্রাথমিকভাবে এমএস ওয়ার্ড বা ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম বলতে কি বোঝায়, তো এখানে আমি লিখতেছি বোঝার সুবিধার্থে। ওয়ার্ড প্রসেসিং কি, এইটা যদি বলে যে ওয়ার্ড প্রসেসিং কি, তো এখানে ওয়ার্ড প্রসেসিং দুটি আলাদা শব্দ। ওয়ার্ড প্রসেসিং দুটি আলাদা শব্দ। ওয়ার্ড বলতে বোঝায় শব্দ এবং প্রসেসিং বলতে বোঝায় প্রক্রিয়াকরণ। ওয়ার্ড বলতে বোঝায় শব্দ এবং প্রসেসিং বলতে বোঝায় প্রক্রিয়াকরণ। তো সুতরাং ওয়ার্ড প্রসেসিং বলতে বোঝায় কম্পিউটার ব্যবহার করে। সুতরাং ওয়ার্ড প্রসেসিং বলতে বোঝায় কম্পিউটার ব্যবহার করে শব্দকে প্রক্রিয়াকরণ করে ডকুমেন্ট তৈরি করা। যেমন শব্দকে আমরা বিভিন্নভাবে প্রক্রিয়াকরণ করতে পারি, যেমন বোল্ড, ইটালিক, আন্ডারলাইন করা, শব্দকে কপি পেস্ট করা, ঠিক আছে, এগুলাকে, বা বানান ভুল নির্ণয় সংশোধন করা ইত্যাদি। তো এখন এই লেখাটাকে আমি সেভ করব, এই যে লিখছি এই লেখাটাকে সেভ করব বা সংরক্ষিত করে রাখব। তখন কিবোর্ডে Ctrl+S দিলেও হবে, অথবা অফিস বাটনে লেখা আছে সেভ। তো এই সেভের মধ্যে ক্লিক করলাম। তারপরে এখানে একটা ডায়লগ বক্স আসবে, সেভ অ্যাজ নামক ডায়লগ বক্স। তো এখান থেকে ফাইল নেম দিতে হবে, ফাইল নেম। তো আমি ফাইল নেমটা লেখা দিলাম ফার্স্ট ক্লাস বা এমএস ওয়ার্ড ফার্স্ট ক্লাস। তারপরে সেভের মধ্যে ক্লিক করলাম। তো এইটা উপরে টাইটেল বারটা চেঞ্জ হয়ে গেল। টাইটেল বারে লেখা আছে কি এমএস ওয়ার্ড। আবার এমএস ওয়ার্ডের বিভিন্ন নাম আছে, যেমন 1 নম্বরেরটা দিলাম
মাইক্রোসফট ওয়ার্ড। 2 নম্বরেরটা ওয়ার্ড পারফেক্ট। 3 নম্বরেরটা অমি প্রো। 4 নম্বরেরটা দিলাম ওপেন অফিস রাইটার। তারপরে আছে 5 নাম্বার ম্যাক রাইটার। 6 নাম্বার দিলাম ওয়ার্ড স্টার। তো এগুলো হলো ওয়ার্ড প্রসেসিং এর আদার্স যে নামগুলো আছে বা একের অধিক যে নামটা। তো যদি আমরা লেখা রাখি যে এম.এস. ওয়ার্ডের স্ক্রিন পরিচিতি বিভিন্ন অংশের নাম, তো এটা বোঝার সুবিধার্থে আমি লেখা দিতেছি। ফার্স্ট অফ অল টাইটেল বার। 2 নম্বরে দিলাম মেনু বার বা টেক্সট। 3 নম্বরেরটা স্ট্যান্ডার্ড টুলবার বা রিবন। তারপরে 4 নম্বরেরটা ফরম্যাটিং টুলবার। 5 নাম্বারটা স্ট্যাটাস বার। তো এইগুলা হলো আমার মাইক্রোসফট ওয়ার্ডের স্ক্রিন পরিচিতি। তারপরে ড্রয়িং টুলবার আছে। ড্রয়িং টুলবার অনেক নয়েজ আসতেছে চতুর্দিক থেকে। স্ক্রল বক্স। 8 নাম্বারেরটা দিলাম স্ক্রল বার। তারপরে 9 নাম্বার এরো কি। তো এইগুলো আমরা মাইক্রোসফট ওয়ার্ডের স্ক্রিন পরিচিতির নাম লিখলাম। তো এইটা আমি সেভ করছি। হ্যাঁ, এই অফিস বাটনে গিয়ে সেভ লেখা আছে, অথবা অফিস এইখানে ফাইল বা অফিস বাটন থাকতে পারে। তো যেখানে ফাইল আছে ওইখানে ফাইল, আর যেখানে অফিস বাটন আছে এখানে অফিস বাটনে ক্লিক করে সেভের মধ্যে ক্লিক করতে হবে, অথবা কিবোর্ডে CTRL ধরে এস এর মধ্যে ক্লিক করতে হবে, কিবোর্ডে শর্টকাট কমান্ড। তো আমি এখানে এখন আমি ক্লোজ করে দেব। অফিস বাটন গিয়ে ক্লোজ, অথবা কিবোর্ডের শর্টকাট CTRL W দিলে ক্লোজ হয়ে যাবে। তো ক্লোজ হয়ে গেছে। এখন যদি আবার ডান দিকেও লেখা আছে ক্লোজ, আমি একদম বের হয়ে আসলাম, ডকুমেন্ট থেকে বের হয়ে আসলাম। এখন আবার ডকুমেন্টটা ওপেন করব। তো আমি পূর্বে তৈরি করা ডকুমেন্টে প্রবেশ করব। তো স্টার্ট অল প্রোগ্রামস মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007। তো এখন এটা নতুন ডকুমেন্ট আসবে, যে আমরা যেহেতু পূর্বে একটা ডকুমেন্ট সংরক্ষিত করে রাখছি, ওই ডকুমেন্টটা ওপেন করার জন্য অফিস বাটন গিয়ে ওপেন, অথবা রিসেন্ট কোনো ডকুমেন্ট সেভ করা থাকলে যে এখানে 1 নম্বরে চলে আসছে এম.এস. ওয়ার্ড ফার্স্ট ক্লাস, এখানে ক্লিক করলেও হবে, অথবা ওপেনে ক্লিক করে এখানে লিখতে হবে যে আমি যে নামে সেভ করছি এম.এস. ওয়ার্ড। এই যে নিচে চলে আসছে, যদি এখানে সিলেক্ট করা থাকে, যেহেতু আমি ডকুমেন্টই সেভ করছি, তো এই জন্য এখানে চলে আসছে, মানে এই নামে ডকুমেন্টটা সংরক্ষিত করা আছে। এটা সিলেক্ট করে তারপরে ওপেনে ক্লিক করলেই ডকুমেন্টটা আসা যাবে। তো এইভাবে আমরা লিখতে পারবো। তো এইটা আমরা অফিস বাটনে আমরা জানলাম নিউ হলো নতুন ডকুমেন্ট তৈরি করা, আর ওপেন পূর্বের তৈরি করা ডকুমেন্টে প্রবেশ, সেভ হলো ডকুমেন্টের লেখাগুলো বা নতুন কোনো ডকুমেন্টটা সংরক্ষিত করে রাখা। তো 3টা অপশন জানলাম, নিউ, ওপেন, সেভ। এটা হলো অফিস বাটন বা ফাইলের কাজ। অফিস
বাটন, বা যেখানে অফিস বাটন থাকবে না, এখানে ফাইল থাকবে, ফাইল। এইখানে আমরা 1 নাম্বার জানলাম নিউ নতুন ডকুমেন্ট তৈরি করা, তারপরে ওপেন পূর্বে তৈরি করা ডকুমেন্টে প্রবেশ, সেভ ডকুমেন্টের লেখাগুলি সংরক্ষিত করে রাখা। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই থাকবে। আগামী ক্লাসে আবার আমরা বাকি কাজগুলো জানবো। যারা নতুন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর লাইক শেয়ার কমেন্টস করে সবাইকে দেখার সুযোগ দিবেন। তো আজকে এই পর্যন্তই থাকবে, ধন্যবাদ।